একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘা অর্জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টা সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশেই চলেছে মেঘের দেশেই মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘা চিক 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 চিক। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শিশু দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও একরাশ ভালোবাসা। পর্দার ওপারে যেসব ছোট্ট ছোট্ট মিষ্টি বন্ধুরা বসে আছে তাদের সঙ্গে এই শিশু দিবসের খুশিকে আনন্দকে ভাগ করে নিতে আমরা চলে এসেছি। আর আমার সঙ্গে আজকে রয়েছে একজন বিশিষ্ট অতিথি, তার সঙ্গে সকলের আগে পরিচয় করিয়ে দিই। আমাদের বিশিষ্ট অতিথি তোমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে যে চলে এসেছে ছোট্ট ছোট্ট মিষ্টি বন্ধুরা। আমার সঙ্গে আরুষি মণ্ডল। আর আরুষির গুণের কথা তো ক্রমশ প্রকাশ্য, তার কিছু কিছু নমুনা তো সামনেই রয়েছে ছড়ানো, বোঝা যাচ্ছে ওর মানে বহুমুখী প্রতিভা। নাচ গান আবৃত্তি হাতের কাজ ছবি আঁকা সব দিকেই ওর প্রতিভার স্বাক্ষর বহন করছে। আর এই যে ওর প্রতিভা বহুমুখী প্রতিভার পেছনে যে ওর মেন্টর ওর প্রেরণাদাত্রী সে ওর মা। আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রীপর্ণাকে, আরুষির মা। শ্রীপর্ণা নিজেও কিন্তু একজন বিশিষ্ট শিল্পী, সঙ্গীত শিল্পী। বিভিন্ন মঞ্চে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে ওর গান আপনারা সকলে নিয়মিত শুনে থাকেন। তো আজকে আমাদের সঙ্গে এই দুজন বিশিষ্ট অতিথিকে পেয়ে গেছি। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। আরুষি, কোন স্কুলে যেন পড়ো তুমি? আমি ইন্দাস ভ্যালি স্কুলে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 3। বাহ, তাহলে তো আরুষি বড় হয়ে গেছে, অনেক উঁচু ক্লাসে উঠে গেছে। আরুষির ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 22 স্টুডেন্টস আছে। আর ক্লাস টিচারের আন্টির নামটা যেন কি? বিপাশা ম্যাম। বাহ। আর আরুষির বেস্ট ফ্রেন্ড কারা? সব থেকে, সবাই তো বন্ধু, 22 জনই বন্ধু, তাদের মধ্যে কারো কারোর সঙ্গে তো একটু বেশি ভাব আছে। কারা তারা? তাদের নামগুলো একটু শুনে নি। তারা হচ্ছে প্রিয়দর্শনী দাস আর আদ্রিকা গিরি। বাহ। আর পাড়ায় তো বন্ধু আছে তাই না শ্রীপর্ণা? ওর পাড়াতেও অনেক বন্ধু আছে, ওকে দেখেই বোঝা যায় খুব মিশুকে মেয়ে। পাড়াতেও নিশ্চয়ই বন্ধু আছে। তাদের সঙ্গে কি খেলাধুলো হয় কিছু? হ্যাঁ হয়। আরুষির কি কি খেলা ভালো লাগে? পার্কে খেলা করতে ভালো। পার্কে ভালো লাগে? দোলনা দোলনা দুলতে ভালো লাগে? হ্যাঁ, দোলনা দুলতে ভালো লাগে। বাহ। আর ছোটাছুটি দৌড়াদৌড়ি এসব খেলা তো আছেই না? আর তার সঙ্গে তো আরুষি নাচের ক্লাস গানের ক্লাস। গান কি মায়ের কাছেই শেখা হয়? মায়ের কাছে গানটা শেখা হয় নিশ্চয়ই। বাড়িতেই যখন এত ভালো সঙ্গীত শিল্পী তখন আবার অন্য জায়গায় যাওয়ার দরকার কি? মায়ের কাছেই তো গান শেখা। আমার গুরুজির কাছেও মাঝে মাঝে নিয়ে যাই আমি ওকে। আমার গুরুজির কাছেও ট্রেনিং নিচ্ছে। বাহ।
গুরুজির নাম হচ্ছে সৌম্য বোস। আর নাচ কার কাছে শেখা হয়? নাচ শেখা হয় অনিন্দিতা ম্যামের কাছে। মানে নাচের তো বিভিন্ন ঘরানা আছে, তার মধ্যে এবার কত্থক, ভরতনাট্যম, কথাকলি, তার মধ্যে আরুষি কোনটা শিখছে? ভারতনাট্যম। ভরতনাট্যম। ভরতনাট্যম শিখছে। আরুষির নাচও আমরা কিছুক্ষণ বাদে দেখে নেব। আর আরুষির টিফিনে আমি একটু ভাবি, গেস করার চেষ্টা করি কি নিয়ে যেতে পছন্দ করে, মিষ্টি না নোনতা? পিৎজার বার্গার। পিৎজার বার্গার, মানে এটা বোধহয় আজকালকার বাচ্চাদের একেবারে মোস্ট ফেভারিট না? একদিকে ভালো, কিন্তু মাদের খাটুনি কমেছে। এই যদি বলতো লুচি তরকারি, তাহলে সকালবেলা উঠেই কিন্তু শ্রীপর্ণাকে বসে পড়তে হতো লুচি তরকারি করতে। কিন্তু এটা ভালো, দোকান থেকে কিনে দিয়ে দেওয়া যায়, খেতেও ভালো, টেস্টিও। আর স্কুলে স্পোর্টস হয় তো? হ্যাঁ হয়। স্পোর্টসে কিসে পার্টিসিপেট করো? আমি টেবিল টেনিসে পার্টিসিপেট করি। ও, তার মানে টেবিল টেনিসও জানো তুমি? হ্যাঁ। বাহ, মানে সবের প্রকৃতই অলরাউন্ডার। নাচ, গান, আবৃত্তি, হাতের কাজ, স্পোর্টস, সবেতেই অলরাউন্ডার। খুব ভালো। তাহলে আরুষি তো কবিতাও জানে না? হ্যাঁ। তাহলে আরুষির কাছে আজকে তোমরা একটা কবিতা শুনে নেবো। আজকে আরুষি কোন কবিতা যেন শোনাচ্ছে? আগমনী, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিটে কিন্তু হইছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাকটা যতই হোক না জবর, মধ্যে পাখির ফাঁক। আকাশ বাতাস মনা আজ শুনে কোন ধ্বনি, চিরনতুন হয়ে অচিন একার আগমনী। নমস্কার। এত সুন্দর মিষ্টি করে কবিতাটা বললো না, সত্যি মনটা যেন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। আরুষির হাতের কাজের তো ভীষণ প্রশংসা শুনেছি, আর সেটা বলার অপেক্ষা রাখে না। মানে আমার সামনে যেগুলো রয়েছে হাতের কাজ, ছবিগুলো, মানে কেউ বলে না দিলে আমি বিশ্বাসই করতাম না যে এইটুকু একটা মেয়েটা করেছে। মানে রীতিমতো মুন্সিয়ানা রয়েছে, বড় কোনো শিল্পীর হাতে আঁকার টাচ রয়েছে এতে। তাহলে আরুষি একটু আমাকে বলে দিন, আমাদের দর্শক বন্ধুদের বলে দিন এগুলো কি উপলক্ষে। আচ্ছা, প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি জয় হিন্দ লেখা রয়েছে, এটা কি স্বাধীনতা দিবস উপলক্ষে আঁকাটা? নতুন ভাবনা মনে হচ্ছে না? মানে ভারতের যেটা পতাকা সেটার সঙ্গে ময়ূরের ছবি ট্যাগ করে হয়েছে, খুব সুন্দর লাগছে এটা। এটা বাউল না? এটা আঁকার জন্য কি মিডিয়াম ব্যবহার করেছো আরুষি? এটা ক্লে ইউজ করেছি। ক্লে দিয়ে, ক্লে মডেলিং। আর শ্রীপর্ণা, তোমার কাছে বোধহয় এটা মা কালীর একটা, হ্যাঁ, এটা একটু দর্শকদের দেখিয়ে দাও তো। খুব সুন্দর। এটা দেখে কেউ বলবে যে এর শিল্পী মানে এত নিখুঁত, এত বিচক্ষণ, এত সুন্দর ছবিটা, মায়ের চোখের যে তেজদীপ্ত ভাবটা ফুটিয়ে তুলেছে, অপূর্ব। ও ঠাকুরের মূর্তিও তৈরি করে। হ্যাঁ, রিসেন্ট একটা গণেশের মূর্তিও খুব সুন্দর তৈরি করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওর ছোট্ট বুনু আছে, সেই বুনুর হাত থেকে ওটা পড়ে গিয়ে ভেঙে যায় আর কি। খুব সুন্দর তৈরি, অনেকক্ষণ টাইম নিয়ে তৈরি করেছিল। দুই বোনে খুব ভাব নিশ্চয়। হ্যাঁ, খুব ভালো, দুজনকে খুব ভালোবাসে। আর এখানেও আমি দেখতে পাচ্ছি ক্লে মডেলিং দিয়ে পাখি, ফুল, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পিওর পেন্টিং না, শ্রীকৃষ্ণ।
এটা কি প্যাস্টেলে? হ্যাঁ, প্যাস্টেল কালারে। ও ছবি কি কোথাও শেখে না হ্যাঁ। ছবি আঁকা? ছবি শেখে প্লাস নিজেও করে। অ্যাকচুয়ালি ওর বাবা খুব ভালো ছবি আঁকে। আচ্ছা, তো এই জিনিসটা পেয়েছে অ্যাকচুয়ালি ওর বাবার কাছ থেকে পেয়েছে আর কি। মানে পারফর্মিং আর্টস যেটা সেটা তো মায়ের কাছ থেকে পেয়েছে বোঝাই যাচ্ছে, আর ভিজুয়াল আর্টস যেটা বাবার কাছ থেকে পেয়েছে। এটা ওর বোনের জন্মদিনে ও বোনকে মানে ওর গিফট করেছিল নিজে হাতে বানিয়ে। আচ্ছা, খুব সুন্দর। আর তোমার কাছে বোধহয় শ্রীপর্ণা জলের ওগুলো, একটা, হ্যাঁ। হ্যাঁ, তুমি দেখাও দর্শক বন্ধুদের। আর এটাও একটা ওই প্লেট আর কি তৈরি করেছে। তো নিজেই সবকিছু, সরস্বতী পুজোর সবকিছু ও নিজে হাতে তৈরি করেছিল। আচ্ছা, তো তার মধ্যে এই প্লেটটা আর এই দোয়াতদানি। দোয়াতদানিটা আমি আনতে পেরেছি। অ্যাকচুয়ালি আমরা নতুন জায়গায় শিফট হয়েছি, যার জন্য অনেক জিনিস এখনো আমাদের বের করা হয়নি আর কি, আনা হয়নি। ওই তো ওইগুলো দেখার জন্যই তো আমরা একদিন সদল বলে চলে যাবো আরুষির বাড়িতে, গিয়ে সব কিছু, মানে এইটুকু দেখে মন ভরছে না, সব কিছু ওর দেখা যায়, দেখতে ইচ্ছে করছে যদি কি আরো বানিয়েছে। শ্রীপর্ণা তো ভীষণ ভালো গান জানে, আমি জানি। মানে নিয়মিতভাবে তো তুমি বিভিন্ন বড় বড় হলে, তোমার গান সম্পর্কে একটু বলো, তুমি গানের কথা। আমি এখন একটুখানি কম প্রোগ্রাম করছি, কারণ আমার ছোট বাচ্চার জন্য আর কি। আচ্ছা, একটা 2 বছরের বাচ্চা আছে। হ্যাঁ। তো এমনি আমি নিয়মিত প্রোগ্রাম করছি, হ্যাঁ, তার মধ্যেই যতটুকুনি পারছি করছি। আর গান ছাড়া তার আগে কি করতে? তার আগে মানে গানে বলছি যে যখন ও হয়নি, ওই 2 বছর, তো তখন তো আমার তখন নিয়মিতভাবে তো তখন আমার হ্যাঁ, ডেইলি বেসিকে আমার একটা আমার চ্যানেলে প্রোগ্রাম থাকতো। হ্যাঁ, আমি প্রোগ্রাম প্রচুর করতাম, চ্যানেলে তো থাকতোই, চ্যানেল গীত ছাড়াও সঙ্গীতে তো তুমি একদম রেগুলার ছিলাম। রিসেন্টলি আমার এই একটু প্রবলেমের জন্য হ্যাঁ, বাচ্চা ছোট থাকলে তো এই সমস্যাটা হয়। হ্যাঁ, ওই যতটুকুনি করতে পারছি করছি তার মধ্যে। তবে এটা ঠিক যে গান ছাড়া আমি বাঁচতে পারবো না, গান আমার জীবন। সবকিছুর মধ্যে ওই গান থেকেই আমি আমার শক্তি, ক্ষমতা সবকিছু পাই। আর আরুষিকেও গান শেখাচ্ছে তো? হ্যাঁ, আমি নিজেও তালিম দিই ওকে, প্লাস আমার গুরুজির কাছেও নিয়ে যাই। আমার গুরুজি অনাবদ্য, আমি এখানে আমার গুরুজির কথা বলছি, যিনি হচ্ছেন আমার যেদিন কি বলবো ওনার কথা বলতে গিয়ে, যেদিন আমার ডেলিভারি হবে তার আগের দিন পর্যন্ত গুরুজি, না তোকে করতে হবে এটা। এই যে কিভাবে আমাকে পেছনে লেগে পেছনে থেকে যে গুরুজি আমাকে আজকে যতটুকুনি আমি যা কিছু করতে পেরেছি, আমার গুরু সৌম্য ঘোষের জন্য। উনি সত্যি সত্যি উনি খুবই আমাদেরকে দেখেন এবং সেরকম ভাবেই করেন আর কি। আর আরুষি তো নাচও শিখছে শুনলাম। তাহলে এবার প্রথমে শ্রীপর্ণার একটা গান শুনে নি।
মোহময় পরিবেশ সৃষ্টি হয়ে গেল শ্রীপর্ণার গানে। আমি এমনিতেই শ্রীপর্ণার গানের ভীষণ ভক্ত, বিভিন্ন হলের স্টেজেও যখন পারফর্ম করে আমার ওই মন্ত্রমুগ্ধের মতো শুনি। আজও ভীষণ ভালো লাগলো ওর গানটা, সত্যি কথাই। আরুষির গান তো আজকে আমরা শুনছি না, আরুষির গান পরের দিন শুনবো। আর আরুষি একটা নাচ করবে তো আজকে, কিসের ওপর নাচটা হবে? ভারতনাট্যমের তো, ভারতনাট্যম করে দেখাবে তো? হ্যাঁ, আরুষি তো তাই শুনলাম, ভারতনাট্যমই তো শিখছে। ঠিক আছে, তাহলে আরুষি একটা নাচ হয়ে যাক। মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম আরুষির নাচ দেখে, ভীষণ ভালো লাগলো। সামনেই তো আরুষির বাড়িতে খবর পেয়েছি একটা বড় অনুষ্ঠান হতে চলেছে না? এটা তো নভেম্বর মাস, আর 23শে নভেম্বর আরুষির তো একটা বিশেষ দিন, কি যেন সেই দিন? বার্থডে। বার্থডে। আচ্ছা, সেই দিন তো আমাদের সকলের ওখানে নিমন্ত্রণ রইল। আর যে সকল দর্শক বন্ধুরা দেখছে, ছোট ছোট বন্ধুরা, সকলের কিন্তু মনে করি দিই 23শে নভেম্বর আমরা সকলে মিলে আরুষির বাড়িতে চলে যাব। আর ছুটি ছাটায় যখন মানে উইকেন্ড, শনি রবিবার, তাতে আরুষি কোথায় যেতে পছন্দ করে, কোথায় যাওয়া হয়? এখন আমি ডিসাইড করিনি কোথায় যাব। আচ্ছা, সেটা তুমি ঘুরতে ডিসাইড করনি, তুমি এমনি ছুটির দিনে মানে ধরো স্যাটারডে সানডে করে তুমি মানে কলকাতার মধ্যেই যেগুলো ধরো মামা চিড়িয়াখানা, ইকো পার্ক, এরকম পার্কে নিয়ে যায়। পার্কে। আর চিড়িয়াখানা যেতে ভালো লাগে না? তো ভালো লাগে। তাহলে ঘুরতেও খুব ভালোবাসে আরুষি, বোঝা যাচ্ছে। তাহলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রীপর্ণা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর গান শুনে নিই।
সত্যি এত যেমন মিষ্টি গানের গলা তেমনি ভীষণ ভালো লাগে সত্যি। আর আরুষি এবার কি গান শোনাবে না আবার একটা নাচই করবে? কারণ আগের নাচটা দেখে আমার মনে হয় আমাদের যেমন দর্শক বন্ধুদেরও আর একটা নাচ দেখার খুব ইচ্ছে রয়েছে। তাহলে আরুষি একটা নাচ হয়ে যাক। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दितां युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। মনটা ছুঁয়ে গেল আরুষির নাচটা, একদম মানে চিলড্রেন্স ডের উপযুক্ত পরিবেশ রচিত হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। তাহলে আজকের অনুষ্ঠান দর্শক বন্ধুদের বুঝতেই পারছি, আর আরুষির যে বন্ধুরা রয়েছে তারাও সকলে পর্দার ওপারে বসে আরুষির অনুষ্ঠান দেখছে। আজকের দিনটা আরুষির কাছে আমাদের সকলের কাছে একটা বিশেষ দিন। সকল গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের শিশু দিবসে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।